আল্লাহ রাস্তায় খরচ করলে যে নেকি, সেই নেকি আমরা অর্জন করতে পারি। এটা বহুত বড় আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন ধনী সাহাবী, তারা অনেক অর্থ করে আল্লাহ রাস্তায় দান করতেন। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে অনেক বড় বড় সাহাবী ছিলেন, ধনী সাহাবীও ছিলেন, গরিব সাহাবীও ছিলেন। সাহাবীদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইতো। আমরা তো এখন দুনিয়ার প্রতিযোগিতা করি। আমাদের পাশের ঘরের মহিলা একজন, সে জামা দিয়ে কিনে 1000 টাকা দিয়া, তা আমাদের চিন্তা থাকে আমি একটা 1200 টাকা দিয়ে কিনবো। ঘর বাড়ি একজনেরটা যদি সুন্দর থাকে, আমরা নিয়ত করি যে আমরা যে ঘরটা তুলবো ওইটা পাশের ঘরের চাইতে আরো সুন্দর হবে। এরকম দুনিয়ার সবকিছু আমরা পাশের ঘরওয়ালার চাইতে সুন্দর হওয়া চাই, কিন্তু আমলের দিক থেকে আমরা একজন আরেকজনের চাইতে আগায়া যাই। আমলের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো বিষয়ে তারা প্রতিযোগিতা করতেন না, আখিরাতের বিষয়ে তারা প্রতিযোগিতা করতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবায়ে কেরাম ছিলেন ধনাঢ্য সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলেন। আল্লাহর দেওয়া সেই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করতেন। দান করার মাধ্যমে তারা অতিরিক্ত নেকি অর্জন করতেন। কিন্তু যে সকল গরিব সাহাবী ছিলেন, যাদের অর্থ করে ছিল না, আল্লাহ রাস্তায় খরচ করার মতো কোনো টাকা পয়সা ছিল না, তারা এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে, গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধনী সাহাবীদেরকে, ধনী সাহাবী ভাইদেরকে সম্পদ দিয়েছেন। তারা সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে কি অর্জন করতেছেন, কিন্তু আমাদের তো কোনো সম্পদ নাই। আমরা তো আমাদের সম্পদ খরচ করি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমরা নাকি অর্জন করতে পারতেছি না। এই কারণে আমরা তো দানের সব থেকে মাহরুম হয়ে ওই সাহাবীদের থেকে পিছনে পড়ে যাইতেছি। তারা তো দানের মাধ্যমে নেকি অর্জন করে আমাদের থেকে আগায় যাইতেছেন। সুতরাং আমাদের এমন কোন আমল শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমরা ওই ধনী সাহাবীদের চাইতে আগায় যাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গরিব সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা যদি প্রত্যেক নামাজের পরে তাসবিহ ফাতিমা পাঠ করো, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করতে পারো, তাহলে প্রত্যেক তাসবিহ ফাতিমের বদলায় তোমাদেরকে আল্লাহর রাস্তায় 40,000 দিনার সদকা করার নেকি দেওয়া হবে। তোমাদের ধনী সাহাবী যারা, তারা যখন 40,000 টাকা, 40,000 দিরহাম দিয়া যে নেকি অর্জন করবে, তুমি মুহূর্তের মধ্যে তাসবিহ ফাতিমা পাঠ করে তাদের সমকক্ষ হয়ে যাবা। তো গরিব সাহাবায়ে কেরাম এই আমল স্বীকার করে তাদের একটা দৈনন্দিনের আমল হয়ে গেল। ফরজ নামাজের পরে তারা নিয়মিত এইভাবে আমল করতেন। যখন তারা ফরজ নামাজের পরে নিয়মিত এই আমলগুলা করতেন, ধনী সাহাবীরা তারাও বসে থাকলেন না, তারাও খোঁজ খবর নিলেন যে সাহাবীরা, গরিব সাহাবীরা নামাজের পরে তাসবিহ গুনে গুনে কি পাঠ করে জানা দরকার। তারা খোঁজ খবর নিয়ে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যদি কেউ নামাজের পরে তাসবিহ ফাতিমা পাঠ করে, তাদেরকে এই পরিমাণ সদকা করার নেকি তাদের আমলনামায় দেওয়া হবে। এবার ধনী সাহাবায়ে কেরাম যখন এটা জানতে পারলেন, এই আমলের রহস্য যখন জানতে পারলেন, তারাও আল্লাহর রাস্তায় দান করার পাশাপাশি এই তাসবিহ ফাতিমার আমল করা শুরু করে দিলেন। যখন তারা তাসবিহ ফাতিমার আমল করা শুরু করে দিলেন, তখন ওই গরিব সাহাবীরা তারা পুনরায় রাসূলের কাছে গিয়ে বলল, আল্লাহর নবী, আমাদেরকে যে আমল শিক্ষা দিয়েছিলেন এটা তো ধনী সাহাবীরাও জেনে গেছে। এখন তারা তো আল্লাহর রাস্তায় দানও করে, পাশাপাশি তাসবিহ ফাতিমার আমল করে, এখন তারা তো আমাদের থেকে অগ্রসর হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ও গরিব সাহাবীরা, তোমাদের মন খারাপ করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর বিশেষ দয়া। তো এই কারণে আমাদের যে বিষয়টা জানার দরকার, বোঝার দরকার, সেটা হলো সাহাবায়ে কেরাম আমলের ক্ষেত্রে কি পরিমাণ প্রতিযোগিতা করেছেন এবং সাহাবায়ে কেরাম ওই তাসবিহ ফাতিমা পাঠ করার জন্য কত গুরুত্ব আরোপ করেছেন। এই কারণে আমি আমার মা বোনদেরকে বলবো, ফরজ নামাজের পরে তাড়াহুড়া করে উঠে গিয়ে আমরা আমাদের দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত না হইয়া বরং যাই নামাজে বসে বসে অন্তত 2 মিনিটে আমরা যেন তাসবিহ ফাতিমার আমল করার জন্য চেষ্টা করতে পারি। এরপরে সপ্তাহে শুক্রবার যখন আসে, শুক্রবারের বিশেষ একটা দুইটা আমল আছে। শুক্রবারের বিশেষ দুইটা আমল আছে। একটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন দেখে দেখে পড়তে পারি, কোরআন দেখে দেখে যদি আমরা পড়তে পারি, তাহলে সূরা কাহাফ নামের একটা সূরা আছে,
15 পারা এবং 16 পারা মিলায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা কোন বান্দি যদি শুক্রবার দিন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত শুক্রবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত এই বান্দা বান্দি যত গুনাহ করেছে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ এই সূরা কাহাফের আমলের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে মুক্তি দিয়ে দিবেন। শুধু তাই না, একবার শুক্রবারে সূরা কাহাফ পড়ার পর থেকে নিয়ে পরবর্তী শুক্রবার আসার আগে যদি সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব হয়ে যায়, দাজ্জালের ফিতনার আবির্ভাব হয়ে গেলেও এই সূরা কাহাফের আমলের বদলায় আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো শুক্রবারের একটা আমল হচ্ছে সূরা কাহাফ পড়া, আর একটা আমল হচ্ছে আসরের নামাজের পরে জায়নামাজে বসে, আসরের নামাজের পরে জায়নামাজে বসে 80 বার একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার এই দুরূদটা যদি কেউ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলাকে maaf করে দেবে। তা আমাদের অনেকের তো 80 বছর হয়ই নাই, অর্থাৎ আল্লাহ তাআলা এই 80 বার দুরূদ পড়ার কারণে এমন নেকি দিবেন এবং এটার এত পাওয়ার যে কোনো ব্যক্তি যদি 80 বছর পরিমাণ গুনাহ করে এই দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিবেন। তো এই কারণে আমলগুলো ছোট ছোট আমল, এই ছোট ছোট আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এই আমলগুলোর মাধ্যমে আমরা আমাদের জিন্দেগিকে গড়ার জন্য চেষ্টা করব। 3 নাম্বার, 1 নম্বর ছিল পর্দা, 2 নম্বর ফরজ আমল, 3 নম্বর হচ্ছে নফল কিছু ইবাদত, 4 নম্বর হচ্ছে আমরা কিছু লেখাপড়া করব। বর্তমান সময় তো আমরা এক হলো সাংসারিক কাজের ব্যস্ততা, 2 নম্বর সাংসারিক কাজের পরে যে সময়টুকু থাকে এটা আমরা আমাদের মোবাইলের পিছনে কাটাই দিই। পুরুষ এবং মহিলা উভয়ে আমরা মোবাইলের পিছনে ব্যস্ত থাকার কারণে আমরা অনেক কিছু থেকে দূরে সরে যাচ্ছি। সেই কারণেই আমরা মোবাইলের পিছনে সময় না দিয়া আমরা একটু পড়াশোনা করব। বেহেশতে যাওয়ার একটা কিতাব আছে, আসিফ আলী থানভী রাহমাতুল্লাহ এর বাংলা পাওয়া যায়। এই বেহেশতে যাওয়ারের মধ্যে অনেক মাসলা মাসাইল আছে, অনেক বিষয়াদি আছে, আমাদের বিশেষ করে মা বোনদের জন্য অনেক জরুরি মাসাইল আছে। আমরা বেহেশতে যাওয়ার বাংলা কিনে এটা পড়বো ইনশাআল্লাহ, নিয়মিত পড়বো। আমাদের মহিলাদের মধ্যে একটা রোগ আছে, সেটা হলো আমরা না জেনে অনেক কথা বলে ফেলি, না জেনে অনেক মাসলা দিয়া দেই যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। হয়তো কারো কাছ থেকে কোনোদিন শুনছিলাম, সঠিক না বেঠিক সেটা যাচাই করি নাই, বাস আমি সুন্দরভাবে বলে যেতেছি, অথচ মাসলাটা ভুল। আমার পরীক্ষিত আমি জানি আমাদের অনেক কাছের আত্মীয় স্বজন যারা আছেন মা বোন, তারা আমার সামনে অনেক মাসলা নিয়ে আলোচনা করেন যেগুলো ভুল মাসলা, অথচ আমি তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখনো করতেছি, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে মাসলাটা সঠিক না বেঠিক। এবং এমন একটা পরিস্থিতি এবং তর্ক বিতর্ক এমন যে সঠিক বললে হয়তো তারা মানবে না, কারণ সেটা জানছে কি। এই বিষয়টা আমাদেরকে ত্যাগ করতে হবে যে না জেনে কোনো মাসলা বলা যাবে না, না জেনে দিনের কোনো কথা যদি আমরা কেউ বলি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, না জেনে কোনো কথা বলা যাবে না। আমি তো আলহামদুলিল্লাহ ইফতা করেছি, এখনো পর্যন্ত দৈনিক মোটামুটি যতটুকু সময় পারি পড়াশোনা করি। এরপরেও কোনো মাসলা যদি কেউ জিজ্ঞেস করে আমার মধ্যে হালকা খটকা থাকে বা জেহেনে পরিষ্কার না থাকে, আন্দাজের উপর আমি বলি না, কারণ দিনই বিষয় তো, এটা কোন চারটিখানি কথা না, এটা ছেলে গেলা কোনো কথা না, বাস বলে দিলাম সঠিক হইলে হইলো, না হইলে তো নাই, এরকম না। দিনই একটা বিষয়, আমি একটা মাসলা বললাম, আমার এই মাসলাটা শুনে যদি একজন আমল করে, ভুল আমল করে, তাহলে এই ভুল আমলের খেসারত তো আমাকে দিতে হবে। এই কারণে না জেনেই কোনো কথা আমরা বলবো না। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে আলেম হইতেছে, পরিবেশ সুন্দর হইতেছে, ঘরে ঘরে আলেম হইতেছে, ঘরে ঘরে না বলে দু এক বাড়িতে পরে পরে আমাদের আলেম ওলামা হচ্ছে। আমরা তাদের কাছ থেকে জেনে তারপরে আমরা মাসালা আলোচনা করব, এরপরে নিজেরা পড়াশোনা করব, বেহেশতে যাওয়ার পড়াশোনা করব, ফাজাইলে আমল আছে, ফাজাইলে সাদাকাত আছে, এগুলা ঘরে কিনে আমরা শুয়ে শুয়ে অবসর গুলাকে পড়বো। এই পড়ার দ্বারা কি হবে, আমাদের জাহালাত দূর হবে, আমাদের জাহালাত দূর হবে, আমাদের দিনদারির প্রতি শ্রদ্ধা ভক্তি হবে। ফাজাইলে আমল পড়লে আমলের প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়বে। এই কারণে 3 নম্বর কথা, 4 নম্বর কথা হচ্ছে আমরা কিছু লেখাপড়া করব।
দ্বীনি মাসলাইল গুলো পড়বো, হাদিসের কিতাব গুলা পড়বো। 4 নাম্বার 5 নাম্বার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একজন দার্শনিক বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি একটা আদর্শ সমাজ দিব। একজন মা যদি আদর্শবান হয়, একটা সমাজ আদর্শবান হয়ে যেতে পারে। তো এই কারণে মা খুব ইম্পর্টেন্ট বিষয়। মার ফজিলত অনেক বেশি, বাবার চাইতে মার ফজিলত বেশি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জান্নাত হবে মায়ের পায়ের নিচে। তাহলে মা কত দামি? সে মা দামি হবে তখন যখন মা তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। আমাদের সন্তানরা আমাদের সম্পদ, সন্তানকে সম্পদ বানান। দুনিয়ার সম্পদ উপার্জনের পেছনে মেহনত না করে সন্তানকে সম্পদ বানান। এটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আপনার সন্তান যদি সুন্দর হয়, আদর্শবান হয়, নেককার হয়, পরহেজগার হয়, আপনি দুনিয়াতে থাকলেও আপনার প্রতি তার একটা স্নেহের, শ্রদ্ধা, ভক্তির দৃষ্টি থাকবে। আপনার ইন্তেকালের পরেও ইনশাআল্লাহ আপনাদের কথা বলবে না, আপনাদের কথা বলবে না, সবসময় আপনাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোন সন্তান যদি আলেম হয়, সবসময় তার মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি গর্ব করে বলি না, আমি শুধুমাত্র উৎসাহের জন্য বলতেছি। আমি এমন কোনদিন নাই আমি একজন নাদান বান্দা, কিন্তু আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছেন। আমি এমন কোন দিন নাই যেদিন আমি আমার বাবা মার জন্য দোয়া করি নাই। সপ্তাহের এমন কোন দিন নাই যেদিন কমপক্ষে একবার হলেও আমি আমার মা বাবার জন্য দোয়া করি নাই। সুতরাং আপনারা যদি আপনার সন্তানদেরকে সুশিক্ষায় দান করেন, সন্তানদেরকে আদর্শবান বানান, সন্তানদেরকে নেককার বানান, আপনারা মৃত্যুর পরেও দুনিয়াতে যে রকম তারা আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি করবে, ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় সালাম দিবে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই কারণে সন্তানকে সম্পদ বানান, সন্তানকে সম্পদ বানান। সন্তানের পিছনে সন্তানদেরকে আকতা কুকতা না শিখাইয়া ছোটবেলা থেকেই কিছু কথা শিখান, কালিমা গুলা শিক্ষা দেন, দু একটা সূরা কেরাত শিক্ষা দেন। এরকম ভাবে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক ছোটবেলায়, আপনি মা হিসাবে আপনার কুল হচ্ছে বাচ্চার প্রথম মাদ্রাসা। আমি তো এই কথাটা বারবার বলে থাকি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটাকে আমাদের বলা হয় মাতৃভাষা। বাংলা ভাষা মাতৃভাষা, অর্থাৎ মায়ের কাছ থেকে শিখা ভাষা। অথচ সন্তান তো শুধুমাত্র মায়ের কাছ থেকে শিখে না, ভাষা তো অনেক সময় বাবার কাছ থেকেও শিখে। তাহলে এটা মাতৃভাষা হইলো কেন, পিতৃভাষা কেন হইলো না? এটা মাতৃভাষা এই কারণে হয়েছে যে ভাষাটা সন্তান মায়ের কাছ থেকেও শিখেছে, বাবার কাছ থেকে শিখেছে, তারপর সেটাকে পিতৃভাষা বলে না, মাতৃভাষা বলে। কেন? কারণ মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখেছে এটা তার দিলের মধ্যে সবসময় গেঁথে থাকে। মার কাছ থেকে যেটা শিখে এটা সবসময় তার মধ্যে থাকে, এই কারণে এটাকে মাতৃভাষা বলা হয়। এরকম ভাবে দিনই কোনো বিষয় বা দুনিয়াবী কোনো বিষয় আপনি বাচ্চাকে যেটা শেখান সেটাই শিখবে। আপনার সন্তান ছোট অবস্থায় ভালো কথা শিক্ষা দিলে সে ভালোটাই শিখবে, খারাপটা শিক্ষা দিলে সেটাকে খারাপটাই শিখবে। এখানে সন্তানকে সুন্দর জিনিস শেখান, ভালো কথা শেখান, কোরআনের আয়াত শেখান, কালিমা শেখান, হাদিসের টুকরা শেখান। ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শবান হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পরেও সে আপনার জন্য দোয়া করবে। তো আমাদের এই মাদ্রাসা সর্বশেষ আবেদন, আমরা আমাদের মা বোনদের কাছে বলবো, এই মাদ্রাসাকে আমরা মহব্বত করি, মাদ্রাসার প্রতি সাহায্য সহযোগিতা আর্থিক ভাবেও করবো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী। পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরকেও মাদ্রাসায় দিব। সন্তান যদি মাদ্রাসায় না দেয় তাহলে তো মাদ্রাসা এমনি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা আমাদের সন্তান, আমাদের সন্তানগুলো আমাদের মাদ্রাসা থেকে লেখাপড়া করবে। এই কারণে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। যে কথাগুলো বললাম, যেগুলো ভুল হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আর যে সঠিক কথাগুলো বলা হলো সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো, পর্দার ব্যাপারে গুরুত্ব দিব, ফরজ আমলের ব্যাপারে গুরুত্ব দিব, কিছু কিছু দৈনিক নফল কিছু ইবাদত করব এবং সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই। সালাম আলাইকুম।